গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের এসএমটিপি পড়াবো। এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। নামটা খুব একটা সাধারণ নাম। মেল মানে ইমেল, এক্ষেত্রে তো ইমেল বোঝাচ্ছে। আমরা যখন ইমেল ট্রান্সফার করি বা ইমেল পাঠাই তখন যে প্রোটোকল আমাকে সাহায্য করে সেটাই সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, তো এই প্রোটোকলের প্রধান কাজ হলো কোনো একটা ক্লায়েন্ট মেশিন যে ইমেল পাঠাচ্ছে সেটা সঠিক প্রাপকের কাছে ইমেলটাকে পাঠানো এবং প্রাপক ঠিকভাবে মানে পেলো কিনা মেলটা সেটা চেক করা। ঠিক আছে, এছাড়া অন্যতম আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এ যখন ইমেল পাঠায় তখন এই প্রোটোকলটা এনক্রিপশনেরও ব্যবস্থা করে। ঠিক আছে, এনক্রিপশনেরও ব্যবস্থা করে এবং এই প্রোটোকলটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবে, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকলে দেখো ছবি দেখাই, এরকম ধরো একটা ইমেল মেসেজ পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভারে ইমেল পাঠাতে বা সার্ভার থেকে ক্লায়েন্টে যদি কোনো ইমেল আসে সেটা গ্রহণ করতে সাহায্য করে। তবে এটা মনে রাখবে যে এসএমটিপি সাধারণ ইমেল পাঠানো বা গ্রহণ করা এই কাজে সাহায্য করে। যদি আমাদের ইমেলের মধ্যে ডেটা থাকে বা কিছু ডাউনলোড আপলোড করতে হয় তাহলে শুধুমাত্র এসএমটিপি কিন্তু সেই কাজ করতে পারে না। এই কাজের জন্যে পোস্ট অফিস প্রোটোকল 3, POP3, তারপর IMAP, এই সমস্ত প্রোটোকলগুলো এসএমটিপিকে সাহায্য করে। ঠিক আছে, মানে রাদার এটা বলা যায় যে এসএমটিপি POP3 বা IMAP যে প্রোটোকল আছে, ইন্টারনেট মেসেজ যে প্রোটোকল আছে, সেই প্রোটোকলগুলোকে কাজ করার সময় সাহায্য করে এসএমটিপি। কারণ সঠিক প্রাপকের ঠিকানা খুঁজে দিতে বা সঠিক ইমেল গ্রহণ করতে ক্লায়েন্ট মেশিনকে, সার্ভার মেশিনকে সাহায্য করে। এইটা হলো আউটলুক এক্সপ্রেসে আগে ইমেল পাঠানো হতো আউটলুক এক্সপ্রেস বলে একটা সফটওয়্যার। তো সেখানে এসএমটিপির ভূমিকা অনেক বেশি ছিল, কারণ তখন আগেকার দিনে খুব বেশি আপলোড বা ডাউনলোডের মেইলের প্রয়োজন হতো না। মেনলি একটা ডেটা আছে, লিখলাম, সেটাকে ওপেন করে চিঠি যেরকম হয় ও পড়তে পারে, আবার সেও কিছু লিখলো, আমি পড়তে পারলাম, আগে এটা হতো। এবং এরকম কাজের ক্ষেত্রে এখনও এসএমটিপি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কাজ করে। কিন্তু যখনই ইমেলের সঙ্গে আমরা এক্সট্রা ডেটা অ্যাড করে দিই তখন কিন্তু আমাকে POP3 বা IMAP প্রোটোকলগুলোর সাহায্য নিতে হয়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা একটু ছোট থাকলো, যেহেতু এসএমটিপির কাজটা খুব সিম্পল কাজ, সেই জন্য একটু ছোট করেই করালাম। প্রত্যেকটা ক্লাস ফলো করো, ভালো লাগবে, বুঝতে পারবে এবং কন্টিনিউয়েশন থাকবে। একবারে অনেক জমে গেলে অসুবিধা হবে। তো এইটা হলো এসএমটিপি প্রোটোকল। পরবর্তী ক্লাসগুলোতে আমি বাকি যে প্রোটোকলগুলো আছে, মানে যেগুলো বললাম সেগুলোও করিয়ে দেবো। মানে POP3 বলো, কিংবা ধরো IMAP বলো, VoIP, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বলো, তারপর ধরো TCP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এগুলো সবই তোমাদের আছে। TCP/IP, এগুলো সবটাই আমি অল্প অল্প করে করিয়ে দিচ্ছি। ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সকলকে।